ঠেলার চেষ্টা করো। কংগ্রাচুলেশনস। ছেলে হয়েছে? খুব মিষ্টি একটা মেয়ে হয়েছে। কেউ কেউ গর্ভেই কন্যা সন্তানকে হত্যা করে দেয়, কেউ কেউ জন্ম দেওয়ার পর তাদের মেরে ফেলে, আবার কেউ কেউ এমনও থাকে যে হয়তো রক্ত ঝরানোর সাহস দেখাতে পারে না, তাই সদ্যজাত বাচ্চাদের নোংরা আবর্জনার মধ্যে ফেলে দেয়। কথিত আছে যে প্রত্যেকটা শিশুই নিজের ভাগ্য নিয়ে পৃথিবীতে আসে, কিন্তু একটা বাচ্চাকে তার নিজের ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া, এটা মানবিকতা, মনুষ্যত্ব আর দেশের আইনের কাছে অপরাধ। অগাস্ট 1991, 23 বছর আগে একটা সদ্যজাত শিশুকে দিল্লিতে আবর্জনার মধ্যে ফেলে রেখে যাওয়া হয়। শিশুটির সঙ্গে এই অমার্জনীয় অপরাধ যে করেছে সে কোনো অসহায় ঝুপড়িবাসী নয়, বরং তাকে ফেলে রেখে যায় দিল্লির এক সম্ভ্রান্ত, পড়াশোনা জানা, প্রতিষ্ঠিত পরিবার। মিষ্টি বাচ্চা। কেমন বাবা মা তারা, যারা কি ফেলে চলে গেছে। এই বাচ্চার মা আর এই বাচ্চার বাবা দুজনেই এক ঈশ্বর, জিসাস, যিনি আমাদের দায়িত্ব দিয়েছেন এর দেখাশোনা করার জন্য। মাদার, কি নাম দেবেন? ওর সাথে এত খারাপ হয়েছে, তবু এই বেবি সবসময় হাসে, হ্যাপি হ্যাপি। মাদার, আমরা কি ওর নাম খুশি রাখতে পারি? ভেরি গুড। খুশি নামটা একে খুব ভালো মানাচ্ছে। খুশি মাই চাইল্ড, খুশি খুশি বেবি, খুশি। সোনা, এটাকে এইভাবে লাগাতে, এ দেখো, একটার উপর একটা, এইভাবে।
খুশি কি হলো বাবা? খুশি কি হচ্ছে? শান্ত হয়ে খাবার খাও বাবু। খুশি খুশি বাচ্চারা চুপ। খুশি এরকম ভাবে খাবার নষ্ট করা কোনো মজা নয় বাবু। মাদার, আমার মনে হয় কিছু গন্ডগোল আছে। 7 বছরের একটা মেয়ে এরকম বিহেভ কেন করবে? আমি ডক্টর খুরানার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছি। জন্ম হওয়ার পরই খুশিকে জঞ্জালের বাক্সে ফেলে রেখে আসা হয়। এক মিশনারি সংস্থা তার দায়িত্ব নেয়, আর 7 বছর পর এটা জানা যায় যে খুশির একটা সমস্যা আছে। এমন একটা সমস্যা যা উপর থেকে দেখলে বোঝা যায় না। খুবই সাধারণ সমস্যা মনে হয়, কিন্তু তার সমাধান ততটাও সহজ নয়। মা খুশি, তুমি জিনিসপত্র ফেলে দাও। আচ্ছা, তুমি রেগে গেছো? না। তোমার এগুলো ভালো লাগে? দেখো মা, তুমি যখন এগুলো ছুঁড়ে ফেলো কারো তো লেগে যেতে পারে, তাই না? লেগে যেতে পারে না? ব্যথা লাগতে পারে, লাগতেও পারে। প্রবলেম তো আছেই। কি হয়েছে ডক্টর? বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্ট ততটা হয়নি যতটা হওয়া উচিত ছিল। ও মাই গড। ডক্টর, আমাদের দিক থেকে কোনো ভুল হয়েছে কি? না, এটা মেডিকেল প্রবলেম। ওর মানসিক বৃদ্ধি কম। আমি এটা বলতে চাইছি যে ও মানসিক প্রতিবন্ধী। আমাদের এই ব্যাপারটা মেনে নিতে হবে যে ওর ইমপ্রুভমেন্ট একটা নির্দিষ্ট পরিসীমার মধ্যেই হবে। যখন ওকে এনেছিলেন তখন হয়তো এটা ভাবতেই পারেননি, কিন্তু যেরকম আচরণও করছে সেটা মোটেই স্বাভাবিক নয়। বয়স হয়তো 7 বছর, কিন্তু ওর বুদ্ধি ঠিক যেন 2 বছরের বাচ্চার মতো। ডক্টর, খুশিকে কি আর সব বাচ্চাদের সাথে এখানে রাখতে পারি? না, আমি সেই অ্যাডভাইস দেবো না। রিস্ক আছে অন্য বাচ্চাদের পক্ষে এবং খুশির জন্য। চণ্ডীগড়ে আমাদের একটা হোম আছে যেটা স্পেশাল বাচ্চাদের জন্য, মানে যারা মেন্টালি চ্যালেঞ্জড। সেটা খুব ভালো হবে, তাতে ওর ইমপ্রুভমেন্টের চান্সটা আরো বাড়বে। খুশি, ওখানে তোমার খুব ভালো দেখভাল হবে। আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো। ওখানে কাউকে বিরক্ত করো না। সিস্টার, তুমি আমার সাথে চলো না। না শোনা, আমি তোমার সাথে যেতে পারবো না। কেন? খুশি মাই চাইল্ড, আমরা চাই যে আমাদের খুশি ওখানে খুশি থাকুক। ওখানে আমাদের খুশি অনেক আনন্দে থাকবে। গড ব্লেস ইউ মাই চাইল্ড। গার্লস, কে আমাকে সবকটা অ্যালফাবেটস একবারে বলতে পারবে? কাম অন গার্লস, যে চেষ্টা করে সে কিন্তু কখনো হারে না। কাম অন, ট্রাই তো করো। ভেরি গুড, চলো শুরু করো।
এ বি সি ই সি আর ই এর মাঝে আর একটা অ্যালফাবেট আসে, ওটা কি? এ বি সি ই। না 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 নিলাম। খুশি, তুমি আমাদের বলো সি আর ই এর মাঝে কি আসে? এফ। নো নো খুশি, সি আর ই এর মাঝে আসে ডি। চলো এবার তুমি ই থেকে বলা শুরু করো। ই এ বি। নো নো খুশি, ই এফ জি। ই এফ জি এ বি। ওকে ওকে খুশি, তুমি শুরু থেকেই বলো। এ বি সি ডি ই। এই খুশি, কোথায় যাচ্ছ তুমি? আমি বাইরের গাড়ি দেখব। মা, তুমি একা রাস্তা পার হতে তো পারবে না। কেন? কারণ তুমি এখন ছোট, হারিয়ে যেতে পারো। কোনো বড় কারোর সাথে তোমার বাইরে যাওয়া উচিত। না, আমি বাইরের গাড়ি দেখব। খুশি, সিস্টার লারা তোমায় প্রত্যেক শনি রবিবার বেড়াতে নিয়ে যায় তো, তাই যখন বাইরে যাবে তখন কার, টেম্পো, ট্রাক, স্কুটার, মোটরসাইকেল যা খুশি সব দেখে নেবে। না, আমি এখনই বাইরের গাড়ি দেখব। না মা, তুমি এখন বাইরে যেতে পারো না। না, আমি যেতে পারবো, আমাকে যেতে দাও, আমি এখনই বাইরের গাড়ি মা, দেখব। তোমাকে আমি যদি বাইরে যেতে দিই না তাহলে সিস্টার লারা আমার উপর রেগে যাবে। আর তুমি যদি আমাকে যেতে না দাও তাহলে আমি তোমার উপর রেগে না যাব। মা, তুমি বাইরে যেতে পারো না, চলো। আরে আরে, আমি বাইরের গাড়ি দেখব। ভেতরে চলো, ভেতরে চলো। শোনো খুশি, খুব খারাপ। তুমি যেটা করেছো সেটা খুব খারাপ, এটা ভুল সোনা। কিন্তু আমি বাইরে যেতে চাই, ও আমাকে বাইরে যেতে দিচ্ছিল না। খুশি, তুমি একলা বাইরে যেতে পারবে না। কেন? কারণ বাইরে যাওয়াটা সেফ নয়। সেফ মানে? মানে মানে যদি তুমি একা বাইরে যাও তাহলে তোমার কিছু হয়ে যেতে পারে। আমার কি হতে পারে? আচ্ছা আমি বোঝাচ্ছি। দেখো খুশি সোনা, আমি জানি তুমি বাইরে যেতে খুব ভালোবাসো। আমি সিস্টার লারাকে বলবো যে তোমাকে শনি রবিবারে অনেকক্ষণ পর্যন্ত ঘোরাবে, ঠিক আছে? আমি না পার্কে যেতে চাই। হ্যাঁ, আমরা পার্কে যাব। ওখান থেকে গাড়ি দেখতে পাবো, অনেক কার্স। এবার তুমি বাইরে যাওয়ার জন্য জেদ করবে না তো? না, করব না। ভেরি গুড গার্ল। এবার শুয়ে পড়ো। হ্যাঁ চলো শুয়ে দিই তোমাকে। খুশি খোলামেলা জায়গায় ঘুরতে খুবই ভালোবাসত। এখন খুশির 14 বছর বয়স, কিন্তু তার মস্তিষ্ক এখনো 5 বছরের বাচ্চার মতো। খুশি পার্কে খেলতে খুবই ভালোবাসত। সে বারবার ওখানে যেতে চাইত। চাইল্ড হোমের অন্যান্য বাচ্চাদের সঙ্গে ওকে সপ্তাহের শেষে সেখানে নিয়ে যাওয়া হতো, কিন্তু খুশি সেখানে বারবার যেতে চাইত। নিরাপত্তারক্ষী খুশিকে বাধা দেওয়ার পরের দিনই খুশি সেখান থেকে জেদের বশে বেরিয়ে পড়ে।
আমি সত্যি কথা বলছি ম্যাডাম, খুশিকে আমি বাইরে যেতে দেখিনি। যদি দেখতে পেতাম তাহলে আমি বাধা দিতাম। মাদার, খুশি ভেতরে কোথাও নেই। ও মাই গড, এই মেয়েটা গেল কোথায়? আমার মনে হয় ও হয়তো লুকিয়ে ওই পার্কে গেছে। ওর মনটা যে ওই পার্কে পড়ে আছে। উদয়, যাও তুমি সেক্টর 22 পার্কে দেখে এসো। ঠিক আছে ম্যাডাম। না ম্যাডাম, ও পার্কে নেই। আমরা এক্স্যাক্ট টাইমটা জানি না, কখনো হারিয়ে গেছে, কারণ আমাদের সিকিউরিটি গার্ড ওকে বাইরে যেতে দেখেইনি। স্যার, ওই খুশি পার্কে যেতে খুব ভালোবাসে। আমরা আমাদের ওই কাছের পার্কে অনেক খুঁজেছি, কিন্তু ওকে পাইনি। আচ্ছা, ও কি নিজে নিজে ওখানে যেতে পারবে? এতটা ও বুদ্ধিমান? মানে আপনাদের যে স্কুল মানসিক প্রতিবন্ধীদের জন্য, সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, খুশির পক্ষে কি একা যাওয়া সম্ভব ওই অবধি? মুশকিল আছে, কিন্তু বাচ্চারা, বিশেষ করে মেন্টালি চ্যালেঞ্জড বাচ্চারা আপনাকে একেবারে চমকে দিতে পারে। ম্যাডাম, আপনি ওর ডিটেলসটা দিন, আর কিছু ফটোগ্রাফস দিন। আমরা সার্চ অপারেশন শুরু করছি। চণ্ডীগড় পুলিশ সারা রাত খুশিকে খোঁজে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সবার কাছেই এটা খুবই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যে খুশি কোথায় গেল, তার সাথে কী বা ঘটেছে, আর কী বা হতে পারে। একটা 14 বছরের মেন্টালি চ্যালেঞ্জড মেয়ে। হ্যাঁ, ওকে, ম্যাডাম, আমাদের যেখানে যেখানে সম্ভব আমরা খোঁজ করেছি। আমি বুঝতে পারছি অফিসার, কিন্তু যদিও ওখানে না থাকে তাহলে অন্য কোথাও আছে। কিছু বলা খুব মুশকিল। যদি বাচ্চাটা নর্মাল হতো তো ও কারোর সাথে নিশ্চয়ই কমিউনিকেট করতো। অফিসার, খুশি যদি নর্মাল হতো তো আমাদের হোমে থাকতো না। বিষয়টা হলো ও চ্যালেঞ্জড, আর আপনি চ্যালেঞ্জ মনে করে ওকে খুঁজে বের করুন প্লিজ, দেরি না হয়ে যায়। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আপনি চিন্তা করবেন না, আমরা খোঁজ চালিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ অফিসার, অ্যান্ড গড ব্লেস ইউ। কি বললেন উনি? ওকে পাওয়া যায়নি এখনো। আমারই ভুল। ওই দিন যখন অত জেদ করছিল, তখনই ওকে পার্কে নিয়ে যাওয়া উচিত ছিল আমার। নো সিস্টার লারা, ভুল কারোরই নয়। যদি ওর সাথে কিছু একটা খারাপ হয়ে যায় না মাদার, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমরা প্রে করি যে আমাদের খুশি যেখানেই থাকুক ভালো থাকুক, আর খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসুক। এই মেয়ে, ওঠো, আরে ওঠো। আরে আমাকে এখন কেন ওঠালে? এখনো তো মেকআপ বেলই বাজেনি। দেখো বাবা, এখানে এভাবে শোয়া যায় না। কেন? না, আমাকে ঘুমোতে দাও। কি নাম তোমার? না, বলবো না, আমাকে ঘুমাতে দাও।
আচ্ছা এটা তো বলো কোথা থেকে এসেছো? আমি জানি না আমি কোথা থেকে এসেছি, আমাকে ঘুমাতে দাও। কি খালি ঘুমোতে দাও বলছো? হ্যাঁ, এটা কি অনাথ আশ্রম? যাও এখান থেকে, বেরো এখান থেকে। না দেখো, আমাকে তুমি ঘুমাতে দাও, না হলে তোমাকে মারবো। মারবে? হ্যাঁ আমাকে মারবে? হ্যাঁ। চলো চলো বেরো, না হলে লাঠি দিয়ে মারবো। চল ওঠ ওঠ ওঠ, আরে ওঠ। এই এই এই, আরে পাগল আছে মেয়েটা, অদ্ভুত ভাবে কথা বলে। দেখুন জঙ্গলির মতন আঁচড়ে দিয়েছে আমাকে। বাবু, বাবু ওঠ। আচ্ছা বল, তোর বাড়ি কোথায়? আমি বলছি তো আমি জানি না আমার বাড়ি কোথায়। আচ্ছা তোর বাড়িতে কে কে আছে? আমি জানি না আমার বাড়িতে কে কে আছে। আমার ঘুম পেয়েছে, আমার খিদেও পেয়েছে। আচ্ছা তোকে খেতেও দেবো আর ঘুমও পাড়িয়ে দেবো। প্রথমে এটা তো বল, তোর বাড়ি কোথায়? আমি জানি না আমার বাড়ি কোথায়, আমাকে ঘুমাতে দাও। এই মেয়েটার কাপড় জামা দেখে তো মনে হচ্ছে না যে ও ভিখারি বা রাস্তায় বড় হয়েছে। কিন্তু ওই সিকিউরিটি ঠিকই বলছিল, এই মেয়েটার মাথাটা একটু খারাপ মনে হয়। হতে পারে বাড়ি থেকে পালিয়েছিল, হতে পারে, এটাও হতে পারে যে অন্য কিছু হয়েছে। কেউ ফেলে রেখে চলে গেছে জেনে বুঝে। এত বড় মেয়েকে, বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের মেয়েকে ছোটবেলাতেই ছেড়ে দেয়। একটা কাজ করা যায়, বড় সাহেবের সাথে কথা বলতে হবে, উনি ঠিক কিছু না কিছু একটা করবেন। 13-14 বছরের মেয়ে, বুদ্ধিটা একটু কম। ওর মনেই পড়ছে না ও পার্কে কি করে পৌঁছলো। কিন্তু এটা নিশ্চয়ই মনে আছে ও পার্কে কি করছিল। বলছিল তো পার্ক ওর ভীষণ পছন্দের, একদম বাচ্চাদের মতো বিহেভিয়ার। বলছিল যে যখন অন্ধকার হয়ে গেল ওর ঘুম পেয়ে যায় আর পার্কে ঘুমিয়ে পড়ে। পার্কের সিকিউরিটি কি বলছে? একজন সিকিউরিটি গার্ড ডিউটিতে ছিল, কিন্তু বলছে যে অন্ধকার হওয়ার পরেই ও নোটিস করেছে, ওই যখন পার্কের মধ্যে শুয়েছিল মেয়েটি। নারী নিবাসে পাঠিয়ে দিই। আমরা আশা করছি ওর কিছু না কিছু মনে পড়বে, যে ওকে কোথা থেকে এসেছে। আয়। সাবধানে। না, এটা আমার বাড়ি না, আমি এখানে থাকি না। তাহলে কোথায় তোর বাড়ি? মনে পড়ছে না। কোনো ব্যাপার না, যতদিন তোর মনে না পড়ছে ততদিন তুই এখানেই থাকবি, ঠিক আছে? চল। আয়, তুই এখানে কোথায় থাকবি আমি তোকে দেখিয়ে দিচ্ছি। এখানে বাগান আর খেলার মাঠও আছে না? আছে তো, বাগানও আছে, গাছপালাও আছে, অনেক কিছু আছে, আর তোর অনেক নতুন বন্ধুও হবে। আয়। আচ্ছা, এটাকে মুস্কান। এই খুশি, তোর এই পুতুলটার নাম কি রে? মুস্কান, তুই এর নাম দিয়েছিস? না। তাহলে কে দিয়েছে? জানি না। তাহলে তোর নাম খুশি কে দিয়েছে? জানি না। এই যে মেয়েরা, আজকাল দেখছি কাজ কম আর কথাবার্তা বেশি হচ্ছে। মুখ বন্ধ আর হাত চালাও। কি করছো তোমরা দুজন? হ্যাঁ, তাড়াতাড়ি করো। দিদি, দিদি, আমি কাজ করব না, আমি পার্কে খেলতে যাব। দেখ খুশি, দুবেলার রুটি জোগাড় করতে হলে কাজ তো করতেই হবে না? আর তুই বড় হচ্ছিস, বোঝার চেষ্টা কর। এত খেলা করলে পেট ভরবে না তোর। হ্যাঁ, চল যা, বস আর কাজ কর, চল। কিন্তু দিদি, আমি কাজ করব না, আমি কাজ কালকে করে দেব। কিন্তু এখন আমি পার্কে খেলতে যাব। কিন্তু দাঁড়া,
এই হাত চালাও, হ্যাঁ? মুখ দেখছে আমার। চল আমার সাথে আয়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কিরে হরিরাম, সিকিউরিটির কাজ ছেড়ে গাড়ি চালাচ্ছিস? তোরই তো বাজার। আরে না ভাই, আমার ওই কপাল আর কোথায়। ওই সুরেশ ছুটিতে আছে না, তাই ম্যাডামকে নিয়ে এলাম। তারপর বল, আরাধনায় তোর রাজত্বে সব ঠিকঠাক চলছে তো? আমার রাজত্বে হ্যাঁ, এমনিতে তো সব ঠিকঠাকই চলছে। আর তোমরা বলো, নতুন কি খবর? এখানে আর নতুন কি হবে, ওই পুরনোই সব। কেন, মেয়েটা তো নতুন। হরিরা মেয়েকে একটা বড় মেয়ের মতো দেখতে, কিন্তু বুদ্ধির দিক থেকেও একেবারে একটা শিশু। ওই হয় না কম বুদ্ধি, হ্যাঁ, বোকা, হ্যাঁ। ওই সেরকম। ওর নাম খুশি। আচ্ছা, সারা দিন শুধু পুতুল নিয়ে খেলে, ব্যাস। একেই তো দেখে পুতুল মনে হচ্ছে, আর আমার তো ওকে দেখে মেন্টাল মনে হচ্ছে না। তোমার পুতুলের নাম কি? মুস্কান। মুস্কান, খুব সুন্দর নাম ওর। একদম তোমার মতোই মিষ্টি দেখতে ওকে। কিন্তু ওর চুলের কি হয়েছে? হ্যাঁ, খারাপ খারাপ হয়ে গেছে না? আমি ওর চুল বাঁধতে পারি না। কোনো ব্যাপার না, আমি পারি তো, আমি বেঁধে দেব। দাও। চলো, প্রথমে এর বিনুনি বানাবো। এই দেখো, হয়ে গেল এর দুটো বিনুনি। এই দেখো। হরিরাম কোথায় গেছে? ম্যাডাম ও বাথরুমে গেছে, এক্ষুনি এসে যাবে কিছুক্ষণের মধ্যেই। দেখো, একদম তোমার মতো খুব সুন্দর দেখাচ্ছে। আরে চোখ দুটো তোমার চোখের মতো সুন্দর। হরিরাম, তুই কি করছিস এখানে? কিছু তো না, আমি তো শুধু এই পুতুলটার চুলটা ঠিক করে দিচ্ছিলাম। দেখ হরিরাম, শেষবার বলছি আমি তোকে, ভবিষ্যতে আমার দেখাশোনায় থাকা কোনো মেয়ের সঙ্গে কথা বললে না, ভালো হবে না। অনেকবার বলেছি আমি তোকে, এবার আর বলবো না। চল বেরো এখান থেকে। কিন্তু বিমলা দেবী, আপনি তো এমনি এমনি রেগে যাচ্ছেন। আমি করেছিটা কি? অদ্ভুত ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো কারোর সঙ্গে কথা বলবো না। আসলাম। উনিশশো 91 সালে দিল্লির আবর্জনা বাক্সের মধ্যে থেকে একটা বাচ্চা পৌঁছয় মিশনারিতে। তারপর 1998-এ 7 বছর বয়সে সে চলে যায় চণ্ডীগড়ের চেতনা হোম ফর স্পেশাল চিলড্রেনে। তারপর 2005 সালে সে চেতনা হোম থেকে পালিয়ে পৌঁছে যায় নারী নিবাসে। বয়স 14 বছর। 14 বছর বয়স পর্যন্ত খুশি জীবনের অনেক জটিল বাঁক দেখে ফেলেছিল। হয়তো সেসবের সে কোনো মানেই বোঝেনি। ও হয়তো কখনো ভাবেইনি যে ও কোথায় আছে, কাদের সঙ্গে আছে, আর তারা কেমন লোক। চণ্ডীগড়ের সেক্টর 24-এর নারী নিবাসে খুশি 4 বছর কাটিয়েছিল। এখন সে 18 বছরের হয়ে গেছে। আইনের চোখে সে সাবালিকা। এবার তার ঠাঁই হল আরাধনা সংস্থায়।
যেখানে অসহায় মেয়েদের আশ্রয় দেওয়া হয়, উপার্জনের পথ দেখানো হয়। আসুন দেখা যাক খুশি এখানে কি পেল। খুশি, তোর নতুন বাড়ি, আজ থেকে তুই এখানে থাকবি। কেন? কেননা তুই এখন বড় হয়ে গেছিস খুশি। এখানে আমায় খেলতে দেবে তো? এখানে বাগান আছে? আছে তো, এখানে সবাই তোর পরিচিতরা আছে। ওই দেখ হরিরাম, চিনিস তো ওকে? এখানে সুরেশ বলে আরেকজন আছে, তোর সাথে খুব পড়বে। দেখ ওই যে। আরে খুশি, কেমন আছো? এবার তো আমরা রোজ দেখা করব। চল ভেতরে চল। খুব মিষ্টি মেয়ে। আর ওর মুস্কান আরো বেশি মিষ্টি। কিন্তু এত বড়ই হয় না। হবে তো, দেখবে একদিন হঠাৎ করে ও বড় হয়ে যাবে। খুশি, ও তোর ছায়া দিদি, ও তোর অতটাই খেয়াল রাখবে যতটা আমি রাখতাম। কিন্তু তুমি যেও না। আরে পাগলি, আমি তোকে ছেড়ে থোড়াই যাচ্ছি। আমি তোর সঙ্গে দেখা করতে আসতেই থাকবো, আর তোর এই মুস্কানের সাথেও। আরে এর মধ্যে কি ব্যাপারটা কি আমি বুঝতেই পারছি না, যাচ্ছে তাই একেবারে। এই হরিরাম, তোর 600 টাকা বাকি আছে এখনো। আরে দিয়ে দেব, কোথায় পালাচ্ছি আমি? আরে তুই পালিয়ে যাচ্ছিস না, কিন্তু আমার ঘরটাও চলছে না। ছোট ছোট বাচ্চা আছে আমার। শিগগিরই পয়সা বের কর, নইলে অন্য রাস্তা দেখছি। এই নাও 200 টাকা আছে, বাকি 400 টাকা আজকালের মধ্যে দিয়ে দেবো। আজকালের মধ্যেই? হ্যাঁ, ব্যাপারটা যেন পরশু অবধি না গড়ায়, নইলে তোকে দেখে নেব। চল রামদিন। ভাই সুরেশ, এই মহিলা আর আমাদের ছায়ার মধ্যে কত পার্থক্য না? এর সাথে দেখা হলে এ খিটখিট করে, আর আমাদের ছায়া বেচারি খুব শান্ত, কখনো খিটখিট করে না। ও তো মিছিটির ছুরি। ম্যাডাম, রুম নাম্বার 4-এ যে বেডটা খালি ছিল ওটা আমি খুশিকে দিয়ে দিয়েছি। ভালো করেছো। শুধু এটা খেয়াল রাখবে যে মেয়েটার যা যা দরকার সব ওকে দেবে, ওটা স্পেশাল কেস। হ্যাঁ ম্যাডাম, আমি বুঝতে পারছি। আর খুশি খুব মিষ্টি মেয়ে, আমি ওকে সামলে নেব। অন্যান্য সব মহিলাদের, বিশেষ করে মেয়েদের বলো ওকে নিয়ে ঠাট্টা না করতে, ভালো ব্যবহার করতে। হ্যাঁ ম্যাডাম, আমি সবাইকে বুঝিয়ে দেব। এই নাম কি রে তোর? খুশি। আর এই পুতুলটা সবসময় এটে থাকে তোর সঙ্গে? মুস্কান। ও শোনো মেয়েরা, খুশিকে কেউ খুব একটা বেশি বিরক্ত করবে না, ওকে কিছু বলবে না, ও আলাদা, বুঝলে? কেন আলাদা দিদি? ও তোমার আত্মীয় নাকি? দেখ আরতি, বেশি কথা বলিস না, কমপ্লেন করে দেবো তোর ম্যাডামের কাছে। ছায়া দিদি, নতুন কিছু ভয় দেখাও না। হ্যাঁ, সবসময় শুধু ম্যাডামের কাছে নিয়ে যাব, ম্যাডামের কাছে নিয়ে যাব, যেন আমরা ভয় পেয়ে যাব। মিনা, সত্যি সত্যি কমপ্লেন করলে না তখন আর হাসি আসবে না, কান্না পাবে। বাইরে যাওয়া আসা বন্ধ করে দেব, বুঝলি? চল বাদ দে তো, তাছাড়া আমরাই বা কি করব আলাদা মেয়েকে নিয়ে? ছায়া দিদি, ছায়া দিদি, তোমার ওই মেয়েটা আছে না খুশি, ও কাঁদছে কেন? কি করেছিস তুই ওর সাথে? আরে দিদি, ওই পাগলের সাথে আমরা কি করব? ওর পেটে ব্যথা করছে। কি হয়েছে খুশি? খুব ব্যথা করছে। আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসছি, তুমি সুস্থ হয়ে যাবে, কেঁদো না। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে খুশি? কোথায় ব্যথা করছে? পেটে ব্যথা হচ্ছে, আমার পেট ব্যথা করছে। কাঁদিস না, কাঁদিস না, ঠিক হয়ে যাবে, চুপ কর, ঠিক হয়ে যাবে।
হয়েছে? ম্যাডাম খুশি খুশি? হ্যাঁ ম্যাডাম এখন খুশি ঠিক আছে। এসব কি হচ্ছে ছায়া? 3 দিন ধরে মেয়েটার এই অবস্থা, আর তুমি এখনো ডাক্তার ডাকোনি? ম্যাডাম সেরকমও কিছু হয়নি, মাসের ওই দিনগুলো যন্ত্রণা সহ্য করতে পারে না, আস্তে আস্তে শিখে যাবে। তাও এত ব্যথা যখন, কিছু নিশ্চয় প্রবলেম আছে, আমাকে ডাকতে পারতে। জোরে জোরে নিঃশ্বাস নাও, আর একবার। ব্যথা করছে? লক্ষ্মী দেবী, আমার মতে একবার পুরো চেক আপ করিয়ে নিন, ফুড পয়জনিংও হতে পারে। আর ছায়া বলছিল যে 3 দিন ধরে ওষুধ চলছে কিন্তু রেসপন্স করছে না, আমাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত, সিরিয়াস কিছু হতে পারে। ডক্টর সীমা, কি ব্যাপার? ওই পেট ব্যথাটা পেট ব্যথা নয়। তাহলে? শি ইজ প্রেগনেন্ট। প্রেগনেন্ট? কিন্তু কি করে? ঠিক করে চেক আপ করেছেন তো? আই মিন, কোনো ভুলভাল রিপোর্ট বেরোয়নি তো? সোনোগ্রাফির সময় আমি ওখানেই বসেছিলাম। খুশি সত্যি প্রেগনেন্ট। আঠারো বছরের মানসিক রোগী খুশি সন্তান সম্ভবা ছিল। জন্ম নেওয়ার পর খুশির ঠাঁই হয়েছিল আবর্জনার বাক্সে, আর তারপর দিল্লি আর চণ্ডীগড়ের আলাদা আলাদা সংস্থায়। কিন্তু এবার একটা ঘোরতর অন্যায়, একটা অপরাধ তার সঙ্গে ঘটেছিল, যেটা জানান দিচ্ছিল যে তার মানসিক পরিস্থিতির সুযোগ নেওয়া হয়েছে। প্রশ্নের পর প্রশ্ন উঠে চলেছিল, খুশি কি এই দায়িত্ব নিতে সক্ষম? কে সেই বিকৃত ব্যক্তি যে খুশিকে এই দুর্দশার মধ্যে ঠেলে দিল? আর তা সম্ভবই বা হলো কি করে?